সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা। এবারের আমাদের দার্জিলিং ট্রিপ ভীষণ লাকি ছিল, কারণ হচ্ছে আমরা রোজ সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এর আগে যখন আমরা কালিম্পং সাইডে বেড়াতে গেছিলাম, ঝান্ডিতে স্টে করেছিলাম, তখন কিন্তু একদিনও আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, কারণ তখন জুলাই গেছিলাম, সেই জন্য মেঘে ঢাকা ছিল। ওয়াও, তুই কি করছিস? আচ্ছা, আজকে বেশ একটু লং জার্নি আছে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো। তো আমরা চলে গেছিলাম কেভেন্টার্সে। আমাদের বাড়ি থেকে মানে আমাদের হোটেল থেকে কেভেন্টার্সটা একদম সামনেই ছিল, 1 মিনিটের রাস্তা। সেই জন্য কোথাও আর ব্রেকফাস্ট করতে না গিয়ে কেভেন্টার্সে গিয়েছিলাম। আর এখান থেকে দেখো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমি প্ল্যান করেছিলাম সকালবেলায় একটু আজকে সাউথ ইন্ডিয়ান খাবো, কারণ ওখানে দোসাও পাওয়া যাচ্ছিলো, মানে অন্য রেস্টুরেন্টে। তো ছেলে বলছে না, আমি আজকে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবো। বললাম ঠিক আছে চলো, আবার সেই কবে আসবো তার নেই ঠিক, তো চলো ঠিক আছে। তো সেই জন্য কেভেন্টার্সে আমরা যে কদিন ছিলাম ব্রেকফাস্ট করেছি। যাই হোক, এদিকে আমরা একটা কেভেন্টার্স চিকেন প্লেটার অর্ডার করেছিলাম, যেটা হট চিকেন প্লেটারও বলা হয়, যার মধ্যে ছিল চিকেন সসেজেস, চিকেন সালামি, চিকেন মিট লোফ, আর ছিল ফ্রাইড এগ। যাই হোক, আর আমরা নিয়েছিলাম এদিকে চিজ টোস্ট স্যান্ডউইচ আর একটা হট চকোলেট শেক। আর প্রত্যেকটা খাবার কি বলবো, আলাদা করে ভীষণই ভালো ছিল। আর এমনিতেই সোনাই বাড়ি থেকেই বারবার বলে গেছিলো যে মা, আমরা কিন্তু কেভেন্টার্সে ইংলিশ ব্রেকফাস্ট করব। ওরা তো এখন ভীষণ অ্যাডভান্সড, ওরা আগেই দেখে যায় যে কোথায় কি পাওয়া যায় না যায়। তো দার্জিলিংটার সম্বন্ধে আগেই ও মোবাইলে অনেক কিছু গুগল করে দেখে নিয়েছিল, অনেক ভিডিও দেখে গেছে, সেই জন্য কোথায় কি আছে না আছে ও সব জেনে বুঝে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট সেরেই সোনাই বললো মা একটা সফটি খাবো। তাই বললাম ঠিক আছে চলো একটা নাও। তো একটা সফটি নিল। তো আজকের জার্নিটা বেশ আমার মানে এক্সাইটেড লাগছে, কারণ বেশ অনেকটা লং জার্নি। তোমাদের আগেই বললাম কোথায় যাচ্ছি না যাচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো। আর পাবো না, ওটা হলো এখনই আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন এটা হচ্ছে দার্জিলিংয়ের একদম ব্যাক সাইড, তো পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছিল। কি জায়গাটা চেনা চেনা লাগছে তো? যারা দার্জিলিং এসেছো তারা তো এই জায়গাটাতে ঘুরতে এসেছো। এটা হচ্ছে তিনচুলা। তো আমাদের আজকে ঘোরার প্ল্যান আছে তিনচুলা, লামহাটা, তারপর আরও যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো ঘুরবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো সানগ্লাসটা পর এটা হচ্ছে তিনচুলা জায়গা, দারুণ ভিউ না? চলো, বাবা আসছে পিছনে। হাওয়া দিচ্ছিল, আমার টুপিটা আপনি চলে আসছিল। হ্যালো হ্যালো, কেমন লাগছে তোর ঘুরতে? দারুণ দারুণ। আজকের ভিউটা খুব সুন্দর না? আজকে একটু গরম আছে তো। আগের দিন কি ঠান্ডা ছিল যখন প্রথম দিন না আসলাম। হ্যাঁ,
এরপর আমরা চলে এলাম লামহাটাতে। তো এখানে দেখো আমি ব্লগ করতেই ভুলে গেছি, তো এখানে আমি কিছু রিল করেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর লামহাটা জায়গাটাও ভীষণই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে আমি তো ওই যে বললাম ব্লগের ভিডিও করতেই ভুলে গেছি, তো তোমাদেরকে যেটুকু রিলের ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল কস্টিউম হয়, তো সেটাই আমি পরে নিয়েছিলাম। তো আমার পরার খুব একটা ইচ্ছে ছিল না, আর বর বলছে না পরো না পরো, দার্জিলিং এসেছো, এটা না পরলে হয়। তো আমি ওর জোর করাতেই পরলাম, আর আমি এদিকে একটু রিল করে নিয়েছিলাম। ওই যে বললাম ব্লগের ভিডিও করতেই ভুলে গেছি, তো তোমাদেরকে রিলের ভিডিও একটু শেয়ার করলাম। তো কস্টিউমটা বেশ সুন্দর ছিল, আর বরের যেহেতু ব্লু কালার ফেভারিট, সেই জন্য আমি ব্লু কালারটাই বেছে নিয়েছিলাম। অনেক কালার ছিল, তো আমি ব্লুটাই নিয়েছিলাম। তো এই কস্টিউমটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর আর কি, কস্টিউমটা পরেছি যখন ছবি তো তুলতেই হবে, তো এরপর অনেকগুলো ছবি তুলে নিলাম। এরপর আমরা যাব লাঞ্চ করতে। ঘড়িতে তখন 2টো, আর আমাদেরও বেশ খিদে পেয়ে গেছিলো। আমরা 3 চুলা ঘুরে লামহাটা ঘুরে চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লামহাটা মাউন্টেন ভিউ। তো এটা একদম লামহাটা পাইন ফরেস্টের সামনেই। তো এই রেস্টুরেন্টে আমরা কিছু খাবার অর্ডার করলাম, তারপর আমরা বসেছিলাম। যাই হোক, তো এখানে আমরা নিয়েছি দেখো চিকেন থুপকা। তো যতদিন আমরা ছিলাম চিকেন থুপকা আর মোমো এই কয়েকটা জিনিস ছিল যেটা মাস্ট, মানে একদম ম্যান্ডেটরি আমরা খেয়েছি আর কি, দিনে রাতে দুপুর বিকালবেলা যখন ইচ্ছা করেছে। তো যাই হোক, আর এদিকে নিয়েছিলাম চিকেন মোমো, আর একটা নিয়েছিলাম ওয়াই ওয়াই। তো দেখো এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম, লাঞ্চ করে নিচ্ছিলাম, আর বেশ খাবারগুলো ভালো ছিল। তবে যাই বলো না কেন, পাহাড়ি মোমো বলো বা পাহাড়ি নুডলস বলো, ওখানে কিন্তু আলাদাই টেস্ট। আর যেহেতু অনেকটা ঠান্ডা থাকে, সেই জন্য খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর এই দোকানটাতে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো, সেগুলো আমরা কিনে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে 2-1 জায়গায় দাঁড়িয়েছি, যেগুলো আর কি মেন ভিউ পয়েন্ট ছিল, সেই জায়গাগুলোয় কিছুক্ষণ করে দাঁড়িয়েছিলাম। তো আজকের পার্ট 3 ব্লগে তোমাদের এতটুকুই দেখালাম, আর আমি আর সেরকম আর ভিডিও করিনি। মানে আমরা যে মেন ভিউ পয়েন্টগুলো ছিল, আস্তে আস্তে ওই কয়েকটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম, একটুক্ষণ করে দাঁড়িয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আর মানে কি বলবো, আর এনার্জি ছিল না। যাই হোক, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তার জন্য সরি। এর পরের ভিডিওতে আসবে আমরা দার্জিলিংয়ে রাতে সেদিন কোথায় কোথায় ঘুরেছি, আর মানে সেদিনকে অনেক জিনিস শপিং করেছি। তো যাই হোক, তোমাদেরকে এর পরের ব্লগে সেগুলো দেখতে পাবে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।
না